আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। আপনি যদি ইরানকে সাপোর্ট করেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন। ইরানে হামলা চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে দখলদার ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এ তথ্য জেনেছে সংবাদ মাধ্যম চ্যানেল 12। তারা বলছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটির প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। সংবাদ মাধ্যম বলছে, মধ্যপ্রাচ্যের রণতরী যুদ্ধ বিমান সহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে। গত 8 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা এবং যুদ্ধাস্ত্র জড়ো করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছেন রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং ক্রুজার। এর সঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রনস এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এমন মন্তব্যের পর ইরানে মার্কিনীদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে। যদিও ট্রাম্প বলছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না, এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত 8 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যে সরকার বিরোধী সহিংস বিক্ষোভের রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় 4,000 মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প বিক্ষোভ চলার সময় হুমকি দিচ্ছিলেন ইরানে হামলা চালাবেন, কিন্তু পরবর্তীতে তিনি জানান ইরান হত্যা বন্ধ করে দেওয়ার হামলায় পরিকল্পনা থেকে তারা সরে এসেছেন। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ ইসরায়েলিদের যে নির্দেশনা দিয়েছিল সেটি পরিবর্তন করেনি, কিন্তু যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে নির্দেশনায় পরিবর্তন আনা হবে। ইরানের বিপ্লবী গার্ড হুমকি দিয়েছে, এবার তাদের উপর ছোট বা বড় হামলা চালানো হোক না কেন সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। এদিকে ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনের মাধ্যমে কর্তৃপক্ষ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দেশটির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, দৃশ্যত শান্ত পরিস্থিতির অন্তরালে পুঞ্জীভূত ক্ষোভ এবং অর্থনৈতিক ধস ইরানকে এক কঠিন সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভাইস জানিয়েছেন, বর্তমানে স্থিতাবস্থা কোনোভাবেই দীর্ঘস্থায়ী নয়। যদি তেহরান বড় ধরনের কোনো সংস্কার বা পরিবর্তনের পথে না হাঁটে, তবে দেশটির পতন অনিবার্য হয়ে উঠতে পারে। বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অর্থনীতির চাকা সচল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ইরানের বর্তমান সংকটের মূলে রয়েছে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। গত 1 দশকে মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে যাওয়া, তেল রপ্তানির হ্রাস এবং 40% বেশি মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট ও পানির তীব্র সংকট। আগেকার বিক্ষোভগুলোর পর সরকার কিছু সামাজিক ছাড় ও ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিলেও এবার সেই আর্থিক সক্ষমতা সরকারের নেই। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রশাসন এখন আগের চেয়ে কঠোর অবস্থান নিয়েছে। ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন, ইরানকে তার পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে হবে এবং মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক বন্ধ করতে হবে। আয়াতুল্লাহ খামেনির জন্য এই শর্তগুলো মেনে নেওয়া বেশ কঠিন, কারণ পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের সমর্থনেই ইরানের প্রতিরক্ষা বলয় হিসেবে পরিচিত। তবে লেবাননের হিজবুল্লাহর দুর্বল হওয়া, সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং প্রথমবারের মতো ইসরায়েলি সরাসরি হামলার শিকার হওয়া ইরানকে তার পুরনো নীতি পুনর্মূল্যায়ন বাধ্য করছে। বিশ্লেষক মোহাম্মদ আলী শাবানি মনে করেন, জনগণের কাছে সরকারের বৈধতার প্রধান স্তম্ভ ছিল নিরাপত্তার নিশ্চয়তা, যা ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। পরিবর্তন যে আসছে তার আভাস মিলছে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামোতে। বিশ্লেষক আলী রেজা আজিজির মতে, ইরান ইতিমধ্যে একটি ধর্মীয় নেতৃত্ব থেকে সামরিক নেতৃত্বের দিকে ধাবিত হচ্ছে, যেখানে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। খামেনি পরবর্তী সময়ে ইরানের বর্তমান রূপ আর বজায় থাকবে না বলেই অনেক বিশেষজ্ঞের ধারণা। সেটিকে সোভিয়েত ইউনিয়নের মতো আমূল কোনো রূপান্তর হবে, নাকি রাজপথে জনবিস্ফোরণের মাধ্যমে শাসন ব্যবস্থার পতন ঘটবে, তা এখনও নিশ্চিত নয়। তবে বিশ্ব রাজনীতি ও দেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপট বলছে, ইরানে বড় ধরনের পরিবর্তন এখন কেবল সময়ের ব্যাপার।